আরে ও রূপা দিদি, কোথায় গিয়েছিলে বলো তো? এত দুপুরবেলা কোথায় থেকে আসছো? আর কি বলি বলো তো, একটু মালতী কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, তাই সেখান থেকেই আসছি। আরে ও রূপাদি, তোমার হাতে যে টিফিন বাক্স, তা টিফিন বাক্সতে কি নিয়ে আসছো শুনি দেখি। আরে তেমন কিছু না গো প্রিয়া, ওই মালতী কাকিমা পোলাও রান্না করেছিল, তা আমার ছেলে তো খুবই ভালোবাসে খেতে, তাই গিয়েছিলাম, তাই এই একটুখানি পোলাও দিয়েছে, তাই নিয়ে বাড়িতে যাচ্ছি, ভাবলাম ছেলেটা খাবে। পোলাওর কথা শুনে প্রিয়া মনে মনে ভাবতে থাকে, আরে পোলাও, পোলাও খেতে তো আমার খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা খাবার। তবে অনেক দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি পোলাও খাইনি ভালোভাবে। আরে এই পোলাওর নাম শুনে আমার যে খুব জোরে খিদে পেয়ে গেছে। জানো তো দিদি, আমি না পোলাও বানাতে খুবই ভালোবাসি। আগে তো আমি বাড়িতে পোলাও বানাতাম সবার জন্য, সবাই অনেক তৃপ্তি ভরে খেত। অনেক দিন হয়ে গেছে, এখনো পোলাও বানায়নি। তা দাও দেখি তো তোমাদের পোলাওটা কেমন করেছে একটু দেখি। তারপর প্রিয়া সেই পোলাওটা নিয়ে একটু খেতে থাকে, আর সে খেতে খেতে সব পোলাওটা শেষ করে দেয়। আরে ও প্রিয়াদি, এটা তুমি কি করলে বলো তো? আমার ছেলের জন্য তো নিয়ে যাচ্ছিলাম সামান্য একটু পোলাও, তুমি বললে যে একটু দেখবে, দেখার নাম করে তো তুমি পোলাওটা সব খেয়ে নিলে। আরে দিদি, তুমি এত রাগ কেন করছো বলো তো? আমি তো একটুখানি চেখে দেখছিলাম, তা দেখলাম যে বেশ ভালোই হয়েছে। আর তুমি তো জানো সকাল থেকে এখনো পর্যন্ত পেটে দানাও পড়েনি, তাই ওটা খেতে খেতে আমার যে পুরোটাই খেয়ে নিয়েছি, বুঝতেই পারিনি যে এটা তোমার ছেলের জন্য নিয়ে যাচ্ছিলে। তোমাকে পোলাওটা না দেওয়াই উচিত ছিল। দূর, কত আশা করে ছেলের জন্য নিয়ে যাচ্ছিলাম, কেন যে রাস্তার মাঝখানে তোমার সাথে দেখা হলো তা কেই জানে। আরে দিদি, রাগ করো না, কাউকে খাইয়ে এমনভাবে রাগ করতে নেই দিদি। শোনো, একদিন আমাদের বাড়িতে আসবে, আমি না ভালোভাবে পোলাও বানিয়ে তোমাকে খাওয়াবো, বুঝেছো? আমি তাহলে এখন আসি গো, অনেকটা বেলা হয়ে গেল। এইসব বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। কি পেটুক রে বাবা, সামান্য একটুখানি খাবার আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছিলাম আশা করে, সেটা দেখার নাম করে সবটাই সাবার করে দিল। ছি, এমন পেটুক বউ আগে দেখিনি বাপের জন্মে। এমনভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে যায়। দূর, আবার যে খুব জোরে খিদে পেয়েছে, এবার আমি কি খাবো কিছুই তো বুঝতে পারছি না। ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই। আরে, এত সুন্দর নারকেল পিঠার গন্ধ কোথায় থেকে আসছে? এত সুন্দর গন্ধ পেয়ে আমার যে খিদেটা আরও জোরে পেয়ে গেছে। আমার মনে হয় পাশের বাড়ির টুম্পাদির বাড়ি থেকেই পিঠার গন্ধটা আসছে। যাই তো একটু দেখেই আসি। তারপর প্রিয়া নারকেল পিঠার গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় পাশের বাড়িতে। আরে, এখানে তো থালা সাজিয়ে নারকেল পিঠে রেখে দিয়েছে, এখন তো এখানে কেউ নেই। তাড়াতাড়ি আমি একটু পিঠেটা খেয়ে দেখি কেমন বানিয়েছে না বানিয়েছে। এই বলে প্রিয়া পিঠেগুলো খেতে খেতে সে সব পিঠে শেষ করে দেয়। আরে যা, আমি তো পিঠাগুলো খেতে খেতে সব পিঠাগুলো খেয়ে নিয়েছি। এবার কি হবে? আমার মনে হয় এই পিঠাগুলো খেতে আমাকে কেউ দেখেনি। তাড়াতাড়ি বাবা এখান থেকে পালিয়ে যায়, তা না হলে একটা মার আর বাইরে পড়বে না, সব আমার পিঠেই পড়বে। তারপর তাড়াহুড়ো করে প্রিয়া সে বাইরে চলে যায়। তারপর টুম্পা সে রান্নাঘরে আসে, সে রান্নাঘরে এসে দেখে তাদের থালা ভর্তি সাজানো পিঠা আর ওখানে ছিল না। আরে, আমি তো রান্নাঘরে নারকেল পিঠে বানিয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু এখানে নারকেল পিঠেগুলো তো দেখতে পাচ্ছি না। তাহলে নারকেল পিঠেগুলো কে খেয়ে চলে গেল? এ বাবা, এবার তাহলে কি হবে? এবার যে আমার স্বামী আমাকে আর রক্ষা রাখবে না, আমাকে মারতে মারতে মেরে ফেলবে। দূর, এবার যে আমি কি করব বুঝতেই পারছি না। তারপর টুম্পা সে মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে। আরে ও টুম্পাদি, তোমার কি হয়েছে বলো তো? তোমার মনটা কেমন খারাপ খারাপ লাগছে, বলো না গো কি হয়েছে? কি আর বলি বলো তো প্রিয়া তোমাকে, আমি কিছুই বুঝতে পারছি না। রান্নাঘরে গোটা কত নারকেল পিঠে বানিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম, কিন্তু তারপরে এসে দেখি সেই নারকেল পিঠাগুলো আর সেখানে নেই, সব যেন কে খেয়ে চলে গেছে। কিন্তু বুঝতে পারছি না যে বাড়ির মধ্যে এলোটাকে, আর সে খেয়ে চলে গেল, আমরা একবারও টের পেলাম না। সে কি বলো দিদি, নারকেল পিঠে বাড়ির মধ্যে ঢুকে খেয়ে নিল আর তোমরাই টের পেলে না?
জানো তো দিদি, আমার মনে হয় কোনো কুকুর কিংবা বিড়াল তোমার বাড়িতে ঢোকে নারকেল পিঠাগুলো খেয়ে চলে গেছে। আজকাল যা কুকুরের উৎপাত বেড়েছে, বলার মতো না। এটা তুমি ঠিকই বলেছ প্রিয়া, আজকাল কুকুরের উৎপাতটা একটু বেশিই চলেছে। কি বলবো, ঘরের মধ্যে যখন তখন ঢুকে এইসব যদি খেয়ে চলে যায়, কতক্ষণ পাহারা দেব বলো তো। দূর, আর ভালোই লাগছে না। সব জিনিস এমন এমনভাবে খেয়েই চলে যাবে তাহলে। আরে দিদি, তোমাদের বাড়ি থেকে তো শুধু খালি নারকেল পিঠা খেয়েছে। ওই দিন আমাদের বাড়িতে ঢুকে কি করেছে জানো? আমি মাছ ভাজবো বলে মাছগুলো রেখে দিয়েছি, আর বাড়ির মধ্যে ঢুকে সেই সব মাছগুলোতে মুখ দিয়ে দিয়েছে। তাহলে তুমিই বলো, সেই মাছগুলো কি আর আমরা খেতে পারবো? আর রান্না করিনি, সেই মাছগুলোই ফেলে দিয়েছি। যদি এমনভাবে কুকুর বিড়ালের উৎপাত বাড়ে, তাহলে বাড়িতে আর কিছুই রাখা যাবে না, সঙ্গে সঙ্গে করেই খেয়ে নিতে হবে। সে তো একদম ঠিকই বলেছো দিদি তুমি। তবে দিদি, এবার থেকে না একটু নজরে নজরে সব কিছু রাখবে, আর সব কিছু দেখে শুনে রাখবে, বুঝেছো? টুম্পা আর প্রিয়া যখন কথা বলছিল, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়ার শাশুড়ি মা সব কিছু শুনতে থাকে। তারপর প্রিয়া সে ঘরের মধ্যে চলে যায়। জানিস তো খোকা, আজকাল শুনছি সবার বাড়িতে নাকি সব কিছু রান্না বান্না করা খাবার দাবার সব নাকি খেয়ে চলে যাচ্ছে। এই কুকুর আর বিড়ালের যা উৎপাত বেড়েছে, বাড়িতে আর কিছু আনা যাবে না রে বাবা। হ্যাঁ মা, সে তো আমি জানি। ওই দিন আমাদের অতগুলো টাকার মাছ চিংড়ি সব বিড়ালে মুখ দিয়ে সব নষ্ট করে দিয়েছে। তা আবার আবার কার বাড়ি থেকে কি খেয়েছে বলো তো দেখি। জানিস তো খোকা, আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আজকের আমাদের ওই পাশের বাড়ি টুম্পা বৌমার বাড়িতে সে কিছু নারকেল পিঠে বানিয়ে রেখেছিল। শুনলাম নাকি কে খেয়ে চলে গেছে। বলল নাকি কুকুর কিংবা বিড়াল এসে সেগুলো খেয়ে চলে গেছে রে বাবা। তা মা, এরকম হতে থাকলে তাহলে তো বাড়িতে আর কোনো কিছু জিনিস আনা যাবে না। আর শোনো, প্রিয়াকে একটু বলে দেবে যেন সব কিছু সামলে সুমলে রাখে। তা না হলে কখন যে বিড়াল এসে খেয়ে নেবে তার কোনো ঠিক নেই। পরের দিন সকালে রাহুল একটা মিষ্টির হাঁড়ি নিয়ে সে বাড়িতে আসে।